শেখ হাসিনার রায় ঘিরে রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা। আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর জানাতে কোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছেন জাওয়াদ মাহমুদ। চলে যাচ্ছি তার কাছে। জাওয়াদ, রায়কে ঘিরে রাত থেকেই আমরা দেখতে পেয়েছি কঠোর নিরাপত্তা, এবং আপনার কাছে একটু জানতে চাই সকালের পরিস্থিতিটা কি? আপনি যেমনটি বলছিলেন যে রাত থেকেই কঠোর নিরাপত্তা এই বলয় চাদরে ঢেকে ফেলা হয়েছে হাইকোর্ট প্রাঙ্গণকে। এবং সকালে এসে আমি যেটা দেখেছি, এখানে আমি এসে মূলত ঠিক আমার পেছনে আমি দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর একটি এপিসি কার এবং সেনাবাহিনী সেখানে অবস্থান নিয়েছে। সেনা সদস্যদের পাশাপাশি এখানে বিজিবি সদস্যদের আমরা দেখতে পাচ্ছি, পুলিশ সদস্যদের দেখতে পাচ্ছি, অর্থাৎ আইন শৃঙ্খলা যারা এপিবিএন সদস্য রয়েছে, আর্ম ফোর্সেস ব্যাটালিয়ন, সেই সকল সদস্যদের আমরা কিন্তু এখানে দেখতে পেয়েছি। এবং আমি এখন যেই জায়গাটা ঠিক দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে হাইকোর্টের ঠিক প্রবেশের এই মুখে যেই প্রধান গেটটি, সেই প্রধান গেটের ঠিক সামনে দাঁড়িয়ে আছি। এখানে আমরা সকালে যখন আসলাম, সকালে এসে একটি বিষয় খুব লক্ষণীয় ছিল যে অন্যান্য দিনে এই ভোরে, যদিও খুব ভোরে, এখানে রিক্সা চালকরা তাদের একটা অবস্থান দেখা যায়, বা সাধারণ এখানে কয়েকটা চায়ের দোকান থাকে, সবগুলোই আসলে আমরা এসে কিছু সেরকম দেখতে পাইনি, একদম ফাঁকা বলা চলে। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখ এই অংশটি, সেক্ষেত্রে এখন পর্যন্ত যদি এটি রাত্রিকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই তারাই এই বন্ধ করে দিয়েছেন প্রবেশ মুখটি, বলা হচ্ছে 8টার পর খুলে দিবে। এবং সাধারণ মানুষের উপস্থিতি রায়কে ঘিরে আমরা দেখেছি যে কয়েকটি বিভিন্ন মঞ্চ যারা তৈরি করেছেন এই রায়কে ঘিরে, বা যারা জুলাই মঞ্চের বেশ কয়েকটি জুলাই সংগঠন, তারা এখানে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন এর আগে। আজকে তারা বলছেন যে বিচারের দাবিতে তারা তাদের যে ন্যায় বিচার পায় সেই জন্য তারা এখানে অবস্থান নেবেন। এরকম যারা যেই সংগঠনগুলো রয়েছে তাদের উপস্থিতি এখন পর্যন্ত দেখতে পাইনি। এবং এছাড়া আপনি যেটি বলছিলেন যে এই পুরো যেহেতু নিরাপত্তা বাড়ানো হয়েছে, সেই ক্ষেত্রে এখানে মোবাইল স্ক্যানার বসানো হয়েছে, অর্থাৎ মোবাইল স্ক্যানার দিয়ে তারা চেক করছেন। এবং যারা এই মূল কোর্ট প্রাঙ্গণের ভিতরে প্রবেশ করছেন, সেটি ব্যক্তিগত পরিবহন হোক, কিংবা মোটর বাইক হোক, রিক্সা হোক, সিএনজি হোক, সব ধরনের গাড়িকে তারা পর্যবেক্ষণ করছেন এবং জিজ্ঞাসাবাদ করছেন। যারা জিজ্ঞাসাবাদে যারা সন্তুষ্টিমূলক উত্তর দিতে পারছেন, বা যারা আইন শৃঙ্খলায় নিয়োজিত রয়েছেন তারা সন্তুষ্ট হচ্ছেন, তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে বা ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং এখানে এক ধরনের আমরা যেটি দেখলাম যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে, যেহেতু বলা হচ্ছে যে কোনো ধরনের নাশকতা বা যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে এখানে না ঘটতে পারে, সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর একটি সরব উপস্থিতি আমরা দেখছি। এবং সেই লক্ষ্যেই কিন্তু যেটি বলছিলাম যে এপিবিএন সদস্য থেকে শুরু করে পুলিশ সদস্য, র্যাব সদস্য, বিজিবি সদস্য এবং সেনা সদস্য যারা আমার পিছনে দাঁড়িয়ে আছে ঢোকার প্রবেশের মুহূর্তেই, তারা একটি শক্ত অবস্থান এখানে নিয়েছেন। এবং কয়েকজন সদস্যদের কথা বলেছি, তারা বলছেন যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্য তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা সেই নির্দেশনা মোতাবেক কাজ করছেন। এবং এই রায় ঘিরে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তারা আসলে সর্বোচ্চ সতর্ক অবস্থানে এখানে আছেন। এই ছিল এখন পর্যন্ত এই কোর্ট প্রাঙ্গণ থেকে আমার কাছে আইন শৃঙ্খলার সবশেষ। শেখ হাসিনার রায়কে ঘিরে রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা বিরাজ করছে অনেক, আমরা সেটি দেখছিলাম জাওয়াদের মাধ্যমে।